হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো আজ তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মেয়েকে নিয়ে একটু গিয়েছিলাম ওই এখানকার যে সেন্টারের স্কুলগুলো হয় সেখানে। তো সেখান থেকে দেখো চলে আসলাম। আর সেখানে যেহেতু শাড়ি পরে গিয়েছিলাম আজ তাই শাড়িটা পাল্টাইনি, ওই সকালের দিকে শাড়িই পরে থাকি। এখন মাঝে মধ্যে মেয়েকে নিয়ে যাচ্ছি, তো সেই কারণে ওই স্কুলে যে খাবারটা দেয় সেটাই আনতে। খাবারটা বলতে ওই ডিমটা নিয়ে আসি। আর মেয়ে উঠতে উঠতে যেহেতু দেরি হয়ে গিয়েছিল, তারপরে ওকে খাওয়ানোর পরে তো স্কুলটাই যায়। তো এসেই সেই কারণে দেখো এখানে বিছানাটা তুলছি, কারণ ও ঘুমালে তো আর বিছানা তুলতে আবার মাঝে মধ্যেও তাড়াতাড়িও ঘুম থেকে উঠে পড়ে। আর যাচ্ছি তো মাত্র এই 2-3 দিন হলো, তো দেখা যাক কি করা হয়। এসেই হয়তো আমাকে এখন বিছানাটা গোছাতে হবে, কারণ ওই কদিন লেট করেই ঘুম থেকে উঠছে। আর বললাম না তখন যে খাইয়ে নিয়ে গেছিলাম, তো খাওয়ানোর সময় ওকে অনেক কিছু দিয়ে তারপরে খাওয়াতে হয়। এখানে দেখো এই খেলনার বক্সটা ওকে বার করে দিই, ও খেলে, আবার খাওয়াটা হয়ে গেলে আমি গুছিয়ে রেখে দিই। তো দেখো আমি ঢুকিয়ে রেখে দিলাম, আর এই পুতুল টুতুলগুলো যার যার জায়গায় সেখানে রেখে দিচ্ছি। আর ঘরের বাদ বাকি যে টুকটাক যে সমস্ত জায়গাগুলো একটু অপরিষ্কার হয়েছিল একটু গুছিয়ে নিচ্ছি আর কি। আর এই কদিন ওর বাবা দেখো কর্মসংস্থানটা নিচ্ছে একটু। আর এখন যা চাকরির অবস্থা কি আর বলবো, যোগ্যতা থাকলেও তো চাকরি পাওয়া, তবু আর কি চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। আর মাঝে মাঝে ও আমাকে বলে তুমি একটু পেপারগুলো দেখবে। আমি কি, আমার অতটা ভালোও লাগে না সত্যি বলতে। কি আমি পুরো আশায় ছেড়ে দিয়েছি আমার দিদিকে দেখে, বিশেষ করে কারণ আমার দিদি খুবই এডুকেটেড আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু ওর সমস্ত কিছু পরীক্ষা পাস থাকা সত্ত্বেও টেটেও পাস করেছে। তো তোমরা সবাই, আর কি বলবো এই বিষয়ে, এখানে না বলাই ভালো। তোমরা সবাই হয়তো জানো আমাদের রাজ্যের অবস্থা কিরকম রয়েছে, তো বাদ দাও এইসব। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মেয়ের জন্য খাবার বানানোর জন্য। এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে মেয়েকে ভাবছি একটু খিচুড়ি বানিয়ে দেব। আর যে মাছটা নেই, কিন্তু মাছটা আজকে কাটা হয়নি, আর আমি শিং মাছ বাছতে পারি না, তো আজকে সেই কারণে ভাবছি যে ওকে ওই খিচুড়ি বানিয়েই দিই। আর ও খিচুড়িটা বেশ ভালো খায়, মানে খায় বলতে কি ও খাওয়াতে অনেকটাই জ্বালায়, কিন্তু খিচুড়িটা হলে একটু অন্তত খায়। আর স্কুলে যে ডিমটা দিয়েছিল ওকে তো খাইয়ে দিয়েইছি, তো আজকে মাছটার হলো না। আর এর মধ্যে দিয়েছি দেখো কুমড়ো, রাঙা আলু, গাজর, মুগ ডাল, মুসুর ডাল আর চালের পরিমাণটা কিন্তু অল্পই দিই আমি। সবজি ডাল এগুলো বেশি করে দিই, কিন্তু চালটা আমি অল্প করেই দিই। আর এখানে দেখো তারপর ভালো করে ধুয়ে নিই, খুব ভালোভাবে 2বার করে এরকম ধুয়ে নিতে হবে, 2-3 বার করেই আমি ধুই ওর যে সবজিটা বানাই, মানে খিচুড়িটা যে বানাই। ওইদিকে তো মেয়ের রান্নাটা বসিয়ে দিলাম, আর আমি সকালবেলাতেই মেয়ের জামা কাপড়গুলো কেচে নিই, কিন্তু আজকে বললাম না ওখানে গিয়েছিলাম তো কিছুই সবই একটু লেট হয়ে গেছে। আর ছাদে দেখো এতটা পরিমাণে রোদ হয়েছিল, আর ছাদে ওই গাছগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে ফুলগুলো। তো মেয়ের জামা কাপড়গুলো দেখো আমি এখন ওই 10টা এরকম বাজে এখনই আমি কাচতে এলাম, নাহলে সকালবেলা ধুয়ে দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো দেখো এরপরে ছাদ থেকে চলেও এলাম, আর এত জল তেষ্টা পেয়েছে, আগে এসে ঠান্ডা জলটাকে খেলাম, তারপরে এবারে আনতে যাবো মেয়েকে। মেয়ে তো নিচেতে রয়েছে, তো মেয়েকে আনতে যাচ্ছি। আর দেখো নিয়ে চলেও এসেছি। স্নান করবে তো? হ্যাঁ
স্নান করে দে। মেয়েকে স্নান করানোর পরে ঘুমিয়ে পড়েছিল, আমিও স্নান টান করে খেতে বসে পড়েছিলাম। দেখো এখানে মাছের ঝোল হয়েছিল, ভাত হয়েছিল। তো তারপরে মেয়ে ঘুম থেকে উঠে মেয়ের খাবারটাও একটু মেরে নিচ্ছে, ওকে এবার খাওয়াবো। আর ও এই কদিন একটু বেলা করেই উঠছে, ওই যে 11টায় ঘুমাচ্ছে, কারণ ও যেহেতু সর্দির ওষুধ খাচ্ছে, তো সেই কারণে বোধহয় ঘুমটা বেশি হচ্ছে। আর এখানে দেখো দুপুরের পরে মেঘলা ওয়েদার হয়ে গেছিল একটু সামান্য, কিন্তু গরম তো ছিল। তো দেখো এখন হচ্ছে বিকেল ওই 6টার মতো বাজে, মেয়েকে নিচে পাঠিয়ে দিয়েছি খাইয়ে টাইয়ে। তো এখন দেখো, তখন তো সকালবেলা দেখালাম যে তোমাদের যে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, আর সারাদিন আমাকে যে কতবার বিছানা গোছাতো। এখন আমার দেখো বিছানার অবস্থা, আর এতটা পরিমাণে গরম পড়েছে। বাড়িতে ফোন করলাম, মা বললো যে ওখানে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে তো একটু বৃষ্টি কিছু দেখাই গেল না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো দেখো আমার বিছানাটার অবস্থা দেখো, এই সকালবেলা সব গোছালাম, বিকেলের মধ্যেই এই অবস্থা। এর মধ্যে কিন্তু একবার আমার এই বিছানা গোছানো হয়ে গেছে, এখন হবে আবার রাত্রেবেলাও ঘুমানোর আগে, মানে শোয়ার সময় আর একবার বিছানাটা গুছিয়ে তারপরে আবার ঘুমাবো। মানে আমাকে যে কতবার বিছানা গোছাতে হয় ধারণার বাইরে। চলো বিছানাটা গুছিয়ে নিই, মেয়ের জামা কাপড় এখানে তোলা আছে, এগুলো গুছিয়ে নিই। তো সেখানে দেখো আমার মেয়ে রয়েছে, সেই ওইখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে, ওইখানে আছে। নিয়ে নিয়েছে, চাও চাও। তো সন্ধ্যাবেলাতে দেখো ওর একটা ছোট পিসিমণি এসেছিল, ও তার সাথে খেলাধুলো করে, মাঝে মধ্যেই আসে বাচ্চাটা, দিনের বেলাতেও আসে সন্ধ্যাবেলাতেও আসে, পড়াশোনা করেই আসে। তো তারপরে দেখো ও চলে এসেছিল ডিউটি থেকে, আর এনেছে মেয়ের জন্য এই নিউট্রি চয়েস আটা, 100% আটার এই বিস্কুটটা। আর তোমরা আমাকে বলতে পারবে যে বাচ্চাদের বিস্কিট দেওয়া উচিত কিনা, কারণ ও আমরা খেলে ও দেখে বলে এই বিস্কিটটা এনেছে। আর এনেছে হচ্ছে ঝালমুড়ি। তো অনেকদিন পর ঝালমুড়ি দেখে বেশ ভালোই লাগলো। আগে তো মাঝে মধ্যেই খাওয়া হতো, কিন্তু অনেকদিন খাওয়া হয়নি। ঝালমুড়িটা বেশ ভালোই করেছিল। তো দেখো বলি না, আমরা যা খাবো সেটাই আমার মেয়েকে দিতে হবে, সেটা ঝালই হোক আর মিষ্টিই হোক, সমস্ত কিছুই একটু করে হলেও ওকে দিতে হবে। আর ও দেখো টুকটাক কিছু বাজার করে এনেছে, ডিউটি থেকে আসার পথে অনেক কিছু ফুরিয়ে গেছিলো, সেগুলো এনেছে। দেখো একটা ডেটল এনেছে, ডেটলের এই পাউচটা, তারপরে এই ডেটলের লিকুইডটা এনেছে, আর এনেছে সাবান, আর এইদিকে এনেছে দেখো একটা শ্যাম্পুর চেন, এই ডাব শ্যাম্পুটাই এনেছে। আর অল আউটের তেল শেষ হয়ে গেছিলো, তো সেই তেলটা নিয়ে চলে এসেছে। তো এই টুকটাক বাজারগুলো করে নিয়ে এসেছে। আর এনেছে, আর মেয়ের খাবার কিন্তু আমি সবসময় কাঁচের জায়গাতেই রাখি। তো দেখো বিস্কিটগুলো এই কাঁচের যে ছোট ছোট কৌটো ছিল ঘরে, তো সেই দুটোতেই রেখে দিয়েছি, তবুও ধরেনি, দুটো এক্সট্রা হয়ে গেছিলো। ও খেয়ে নিয়েছে। আর ও ঠাকুমা দেখো কোথা থেকে একটা চশমা এনেছে, কদিন ধরেই খালি পড়াচ্ছে, বেশ ওর ভালোই লাগছে বোধহয়, ও বেশ আনন্দ পাচ্ছে। দেখো এইটা নাও, এইটা নাও, এই দেখো সুন্দর, এই না মানে ছবি তুলছি, এই দেখ ছবি তুলি, পোজ দিয়ে দাও, পোজ দিয়ে দাও, এই দামানো
তো তারপর দেখো রাত্রে খাবার নিয়েও বসে পড়েছি, আর আজকে রুটি করতে হয়নি। তো দেখো ভাত ছিল, ভাত, চপ, ডিম ভাজা, তরকারি, এই সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।